নমস্কার। আজকে 2026 সাল নিয়ে আলোচনা করব। 2026 সাল হচ্ছে সূর্যের বছর। সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, আন্তরিক অভিনন্দন এবং একটাই উপরওয়ালার কাছে প্রে করি, আপনি যে ধর্মাবলম্বী হন, আপনি হিন্দু ধর্মাবলম্বী হন, মুসলিম ধর্মাবলম্বী হন বা খ্রিস্টান ধর্মাবলম্বী বা আদার্স যেসব ধর্মাবলম্বী, যা শিখ, জৈন, বুদ্ধিস্ট, যারা যেরকম ধর্মের, কারণ আমার সোশ্যাল মিডিয়ায় প্রোগ্রাম চলছে, সবার কাছেই প্রোগ্রামটা যাবে। কারণ আপনাদের কাছে একটা সুযোগ আছে, আমি বাংলায় প্রোগ্রামটা করছি ঠিকই, কিন্তু আপনার সুবিধা মতো আপনাদের ভাষা আপনি এটা ট্রান্সলেট করে আপনি প্রোগ্রামটা শুনতেই পারেন। সুতরাং আপনাদের প্রত্যেকের কাছেই বা প্রত্যেকের জন্যই, মানে অল ওভার ওয়ার্ল্ডে প্রত্যেকের জন্যই বলি, এবং বিশ্ব সংসারটা নিয়েও বলছি, প্রত্যেকের ভালো হোক। কারণ 2025 সালটা একটা কেমন অস্থিরতার মধ্যে অনেকের কেটেছে, অনেকের ভালো হয়েছে হয়তো, কিন্তু কিছু এলাকার খুবই চাপে ছিল, কেটেছে। কিন্তু বিশ্ব সংসারে কিন্তু একটা অস্থিরতার পরিবেশ, অশান্তি, যুদ্ধ, ঝামেলা, ভূমিকম্প, এরকম একটা সিচুয়েশন ছিল। এই বছর তার কিছুটা হয়তো এফেক্ট বা সেরকম সিচুয়েশন হবে, যেহেতু রবির বছর, সূর্যের বছর। সূর্য যে সব আমাদের গ্রহ সিচুয়েশনের সবচেয়ে, মানে গ্রহদের রাজা যাকে বলে। সুতরাং শরীর সিচুয়েশনের জন্য, রাহুর সিচুয়েশনের জন্য বা আদার্স গ্রহ রাশির সিচুয়েশনের জন্য এই বছর সেরকম সিচুয়েশন হবে, সেটা কিছুটা কিছু আপনারা আলোচনা করেছি। আজকে আপনাদের কাছে আমি আলোচনা করব নক্ষত্র নিয়ে। নক্ষত্রের উপর একটা বিচার, কারণ প্রত্যেকটা মানুষের কিন্তু একটা আলাদা নক্ষত্র হয়। কারণ এই যে আমরা জানি 27টা নক্ষত্র, কারণ কিন্তু আমি বলবো আপনাদের 28টা নক্ষত্র, অর্থাৎ লাস্ট নক্ষত্র 28 নাম্বার নক্ষত্র হচ্ছে অভিজিৎ নক্ষত্র। এটা নিয়ে আলোচনা করব। তার জন্য কি করতে হবে, আপনাকে আমার এই প্রোগ্রামটা শুনতে হবে। সুতরাং আপনাদের বার্থ চার্টে দেখবেন নক্ষত্রের জায়গাটা প্রত্যেক আলাদা একটা ইন্ডিভিজুয়াল নক্ষত্র হয়, সেই নক্ষত্রের বেশ করে একটা বিশাল বিচার, একটা প্রেডিকশন হয়। কিন্তু হ্যাঁ, রাশি অবশ্যই আছে, লগ্নের বিচার আছে, সেগুলো আপনাদের অলরেডি আমি দিয়েছি, অনেক আগেই দিয়েছি, একাধিকবার দিয়েছি, আমার 2 চ্যানেলেই রয়েছে। সুতরাং আজকে যে নক্ষত্র নিয়ে আপনাদের নক্ষত্রগুলো শুনে তার কেরিয়ার বলুন, তার প্রেম লাইফ বলুন, বিবাহিত লাইফ বলুন, বা আপনার শরীর স্বাস্থ্য, সব রকমের ছোট ছোট করে আপনাদের কাছে প্রেজেন্ট করব। সুতরাং আপনাদের অনেকটাই কাজে লাগবে, উপকারে লাগবে। চলুন তাহলে জেনে নিই আজকে আপনার নক্ষত্র কি বলছে। আজকে বলবো হস্তা নক্ষত্র নিয়ে। হস্তা নক্ষত্রর অধিপতি হচ্ছে চন্দ্র। আপনার নক্ষত্রের অধিপতি হচ্ছে চন্দ্র। এই বছরটা আপনার জন্য কি অপেক্ষা করে আছে, চলুন তাহলে জেনে নিই। হস্তা নক্ষত্রে জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য এই বছরটা কেমন। অর্থাৎ আপনার প্রচুর পরিশ্রমী হবেন, পজিটিভ থাকবেন এবং দায়িত্ব বৃদ্ধি হবে। প্রেমের জায়গায়, পারিবারিক জীবনে নতুন উন্নতির জায়গাটা দেখা যাচ্ছে। শরীর স্বাস্থ্য ব্যাপারে সতর্কতা থাকতে হবে এবং আপনার পরিশ্রম করতে হবে, ধৈর্য রাখতে হবে এবং আপনাকে ডিসিশন নেওয়ার সময় অবশ্যই ঠান্ডা মাথায় নিতে হবে এবং আপনার ক্ষমতা কিন্তু নিজের স্কিল কিন্তু দেখাতে পারবেন। এটাই এবার আপনাকে আমি একটু ডিটেলে চলুন আলোচনা করি। এরকম প্রথমেই বলি আপনার শরীর স্বাস্থ্যের জায়গাটা। শরীর স্বাস্থ্যের জায়গাটা অবশ্যই আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। মানসিক জায়গাটা আপনার কিন্তু ভীষণ চাপের মধ্যে থাকবে, মানসিক অস্থিরতা, আপনার চোখের সমস্যা, পেটের সমস্যা, টেনশন, প্রেশার বেড়ে যাওয়া এবং আপনার দেখা গেল স্কিনের প্রবলেম, এগুলো কিন্তু আপনার প্রচুর চাপে ফেলতে পারে। ঘুমটা কমে যাওয়া, খাবারের জায়গাটা ডিস্টার্ব বা খাবারের যে আপনি যে ধরনের ডায়েটস্টাইল আপনি মেনটেন করেন সেটাতে ফ্যাক্টর হবে এবং আপনার খাবার এবং জল খাবারের ব্যাপারে, জল মানে ওয়াটার, জল খাবারের ব্রেকফাস্টের কথা বলছি না আমি, মানে সেই জলটা অবশ্যই আপনাকে বেশি বা কম আপনার সিচুয়েশন অনুযায়ী সেটা করতে হবে। অবশ্যই
যদি আপনি কিডনির প্রবলেম বা এই ধরনের কোনো প্রবলেম আপনি ভুগে থাকেন, তাহলে আপনার জল কম খেতে হবে, বা যে আপনি ডাইজেস্টিং ফ্যাক্টর হয়ে যায়, তাহলে আপনি জলটা বেশি খেতে, অর্থাৎ জলটা কিন্তু এই বছর আপনার জন্য প্রয়োজন, যেহেতু আপনার চন্দ্রের নক্ষত্র আপনার, সুতরাং আপনাকে আর সূর্যের বছর। এই বছর আপনার জন্য অবশ্যই ব্যায়াম করতে হবে, সবাইকে করতে হবে, আপনাকেও করতে হবে। ব্যায়াম যদি না করে থাকেন অবশ্যই শুরু করুন, সেটা আপনার লাভদায়ক। অক্টোবর নভেম্বর মাস মৌসুমি কোনো রোগে আপনি বা ভাইরাল কোনো রোগে আপনি ভুগতে পারেন। পুরনো রোগের জন্য অবশ্যই আপনাকে মানে নিজেকে চেক আপের মধ্যে রাখতে হবে, সেটার জন্য আপনার জন্য অবশ্যই শরীরটা বেটার থাকবে। তাহলে আপনাকে অবশ্যই নেগলিজেন্সি না করে ডাক্তার বা আপনার হসপিটাল বা চেকারের মধ্যে থাকলে আপনি অনেকটা বেটার ফিল করবেন। চলে আসে আপনার কেরিয়ারের ক্ষেত্রটা। কেরিয়ার ক্ষেত্রটা এই বছর আপনাকে বিশেষ করে আপনার মার্চ থেকে জুলাই মাস আপনার নতুন দায়িত্ব বৃদ্ধি, নতুন প্রজেক্ট পাওয়া, নতুন চাকরি পাওয়া, এবং এই সময় কিন্তু আপনার ইচ্ছা পূরণের সময় হবে, এবং আপনি যথেষ্ট পজিটিভ থাকবেন। আপনি যদি রাইটার হন বা আপনি কোনো মানে এই মিডিয়া লাইনে বা আপনি কোনো স্ক্রিপ্ট লিখছেন, এই ধরনের, বা আপনি কলা বিভাগে আছেন, শিক্ষাক্ষেত্রে আছেন, মিডিয়া লাইনে আছেন, আপনার কিন্তু এই বছর যথেষ্ট লাভদায়ক হবে, যথেষ্ট লাভদায়ক। শনির দৃষ্টি আপনার এই বছর কিন্তু আপনার ক্ষমতা বাড়িয়ে দেবে। কঠিন পরিস্থিতির যে জায়গাটা, কঠিন পরিস্থিতি আপনি কখনো পড়েন, আপনি মাথা ঠান্ডা করে সেই স্টেপ নিতে পারবেন, ডিসিশন নিতে পারবেন, সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, এবং পদোন্নতি হবে। কাজের জায়গায় আপনার রাজনীতি হতে পারে, অর্থাৎ অফিস পলিটিক্স থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন। সেগুলো আপনার ক্ষেত্রে একাধিকবার হবে, সেগুলো আপনি বুঝে সেভাবে মেনটেন করবেন। ব্যবসায়িক দিক দিয়ে আপনার ডেভেলপ হবে, সফলতা আসবে, একাধিক সূত্রে অর্থের ডিল হবে, কিন্তু মাঝে মাঝে পরিস্থিতিটা আপনার বিরুদ্ধে যেতে হবে, সেগুলো আপনি সেভাবে ম্যানেজ ঠান্ডা মাথা ঠান্ডা রাখবেন, একদম হঠকারী সিদ্ধান্ত নেবেন না, দুমদারাক্কা কোনো কথা বলবেন না। বিশেষ করে আপনার মার্কেটিং লাইনে যারা আছেন তাদের কিন্তু খুব মাথা ঠান্ডা রেখে স্টেপ নিতে হয় এই বছরটা, কারণ রবির বছর আর আপনি হচ্ছে চন্দ্রের জাতক। সুতরাং আপনাকে এই বছরটা যারা মার্কেটিং লাইনে আছে, পাবলিক ডিউটিস রিলেটেড কাজের সঙ্গে জড়িত আছে, তাদেরকে মাথা কিন্তু একদম কুল করে নিতে হবে। তুরন্ত কোনো ডিসিশন, তুরন্ত কোনো স্টেপ নিলে কিন্তু আপনি সেই জায়গাটা আপনি হারিয়ে ফেলবেন। প্রেমের জায়গাটা বলি, আপনার এই বছরটা কিন্তু প্রেমের জায়গাটা যথেষ্ট মানে ভেবে চিনতে এগোতে হবে। অবিবাহিত যারা রয়েছে, মার্চ থেকে আগস্ট মাসের মধ্যে আপনার কিন্তু অবিবাহিত যাদের বিয়ে হওয়ার প্রবল যোগাযোগ তৈরি হবে। এই সময় কিন্তু আপনার প্রথমে রিলেশন আসবে, তারপরে আপনার এই সময় কিন্তু মানে প্রথমে রিলেশন তৈরি হবে, তারপরে সেটা আপনার বিয়েতে পরিণত হবে। বিবাহিত যারা আছে, জীবনে আপনার স্থায়িত্ব আসবে, কিন্তু এপ্রিল মাস এবং অক্টোবর মাসে আপনার কোনো ভুল কথাবার্তা, ভুল কোনো স্টেপের জন্য আপনার রিলেশন যারা কিন্তু ডিস্টার্ব হতে পারে, ডিস্টেন্স হয়ে বা ব্রেকআপ হতে পারে। বি কেয়ারফুল। এই সময় কিন্তু আপনাকে অবশ্যই কথাবার্তা সংযত হতে হবে, পরের কথায় কোনো কান দেবেন না। পারিবারিক জীবনে মধুরতা কিন্তু আপনার আসবে। সম্পত্তিগত ব্যাপারটা বলি, আর্থিক দৃষ্টিকোণ দিলে এই সপ্তাহে কিন্তু আপনার এই বছরটা আপনার মাফ করে এই বছরটা আপনার মিলিয়ে ঝুলে যাবে। শুরুতে আপনার খরচ কিন্তু বাড়বে, এবং আপনার মানে ঘরে বলুন বা আপনার ফ্যামিলিতে কোনো রিপেয়ার, রিনোভেশন বা ঘরে কোনো কাজ হওয়া, কোনো মাঙ্গলিক কাজ, সেই পেছনে খরচ হবে। সম্পত্তি কিনতে পারেন, সম্পত্তি রিপেয়ার করতে পারেন, গাড়ি কিনতে পারেন, বা গাড়ি রিপেয়ার পেছনে খরচ, বা গাড়িটা আপনি নতুন গাড়ি কিনলেন, খরচ হতে পারে। এপ্রিলের পরে আপনার কিন্তু আর্থিক স্থিতি যথেষ্ট ভালো, এপ্রিল মাসের পরে আপনার আর্থিক স্থিতি যথেষ্ট ভালো হবে, এবং আপনাকে আপনি নিজস্ব ব্যবসায় আপনার কিন্তু উন্নতি হবে। শেয়ার বাজারে আপনার কিন্তু সাবধানতা অবলম্বন করে, শেয়ার মার্কেটে আপনি যদি ইনভেস্ট করার মানসিকতা থাকে বা করে থাকেন, সাবধানতা অবলম্বন করে সাবধানে অবশ্যই অ্যাডভাইস নিয়ে করবেন, নাহলে কিন্তু লস হতে পারে। পুরোনো ইনভেস্টে আপনার লাভ হবে, এবং আপনার কিন্তু যে ধার রয়েছে বা ধার নেবেন, যে অবশ্যই সেখানে সাবধানতা আমি বলবো আপনাকে লোন না নেওয়াটাই বেটার। এবং যদি আপনি মার্কেট ধার নিয়ে থাকেন বিগত দিনে, সেই ধার অল্প অল্প শোধ করে দেওয়ার চেষ্টা করবেন। এবং অবশ্যই বছরে আর্থিক ব্যাপারে কিন্তু আপনার এই বছর আপনি দান ধ্যান করবেন, পুণ্য কাজ করবেন, অর্থাৎ আপনার মনটা সেই কারণে অনেকটাই ফ্রেশ হয়ে যাবে।
এটা ওভারঅল আপনাদের প্রেজেন্টেশন দিলাম। অবশ্যই আপনাদের ভালো লাগবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং এর সাথে অবশ্যই বার্ষিক রাশিফলটা দুটো চ্যানেলেই রয়েছে, দিগদর্শন প্রণামে, সেখানে আপনি সার্চ করে দেখে নিতে পারেন। আমি আপনাদের একদম শরীর স্বাস্থ্য থেকে কেরিয়ার পর্যন্ত সমস্ত কিছু আলোচনা করলাম, ভালো লাগবে। যোগাযোগ করতে হলে বুকিং নাম্বার রয়েছে, কারণ আরো ডিটেল আপনি নিজে যখন আসবে, আপনার নিজস্ব বার্থ চার্ট নিয়ে, আপনার অশ্লেষা নক্ষত্র থাকলে আপনার অশ্লেষা নক্ষত্র কত ডিগ্রিতে রয়েছে এবং কোন গ্রহের বেশি পাওয়ারটা আপনার উপরে অ্যাপ্লাই হচ্ছে, বা আপনার দেখা হলো আপনার ডেট অফ বার্থ নেই, আপনি নক্ষত্রটা জানেন না, আপনার হাতটা দিকে ফেসটা রিড করিয়ে কিন্তু আপনি অনলাইনে বা অফলাইনে যে কোনো ধর্মের লোকে অবশ্যই কিন্তু এই বেনিফিটটা আপনি নিতে পারেন। ভালো থাকবেন, উপরওয়ালা আপনাদের মঙ্গল করুক, ভগবান আপনাদের মঙ্গল করুক, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক, আল্লাহ আপনাদের মঙ্গল করুক, যিশাস আপনার মঙ্গল করুক। এই ইয়েকে যেখানে যত অশান্তি হচ্ছে সব অশান্তি মিটে যাক, সবার সাথে সবার সম্পর্ক ভালো হোক, সবার আশা পূর্ণ হোক। নমস্কার।